প্রেজেন্টেশনটা থেকে একটু বোঝার চেষ্টা করব যে HLPFটা আসলে কি, কেন দরকার আমাদের, ইম্পর্টেন্স অফ ভিএনআর, দেশের কি অবস্থায় আছি আমরা, এবং একটা জয়েন্ট রেকমেন্ডেশনের মাধ্যমে আমরা যে অ্যাডভোকেসিটা HLPF এর করতে যাচ্ছি আগামী মাসে, সেটার ব্যাপারে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশনে আসবো এবং রেকমেন্ডেশনস তৈরি করব। এই যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের পারপাসটা দুটো। একটা হচ্ছে যে ভিএনআর এর যে পটভূমিকা আমরা জয়িতার কাছ থেকে পেলাম, যে 3 মিনিটের মধ্যে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং 3 মিনিটসের মধ্যে বাংলাদেশের কান্ট্রির এই দেশটার মধ্যে চ্যালেঞ্জ কি রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করা। 3 নাম্বার হচ্ছে ইন্টারভেনশনের ক্ষেত্রে এই নীতি কৌশলগুলো বা যা রয়েছে বা যদি না থাকে সেগুলোকে আইডেন্টিফাই করে দেখা যায় তার স্ট্যাটাসটা কি রয়েছে বা ব্যারিয়ার্সগুলো কি রয়েছে। 3-4টা রিকমেন্ডেশন আমি এখানে করছি। 1 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন উল্লেখ আছে যে এই ভিএনআর এ বা আরো আগেও অ্যাটেন্ড করা হয়েছে 2017, 2020 এবং 2025-এ যাচ্ছে। তো সো একটা কম্পারিজন ট্যাবল মনে হয় ওই রিপোর্টের সাথে থাকা উচিত, যে কি রিকমেন্ডেশন ছিল সেটার ওভারকাম কত হয়েছে। এখন আমরা 2025-এ আমরা আর কি রিকমেন্ডেশন করছি, তো সেটা কম্পারিজন থাকা উচিত। আরেকটা জিনিস আমি এখানে বিশেষ করে প্রবাসীদের দেখলাম যে আমরা এইসব সমস্যা দেখে 60 জন ইউথদেরকে একটা রেসপন্সিবল ইউজ অফ সোশ্যাল মিডিয়া এরকম একটা ট্রেনিং করিয়েছি রিসেন্টলি, এবং সেই ট্রেনিংটায় আমরা ওদের প্রত্যেকের ফেসবুক আমরা ঘেটেছি। ফেসবুক ঘেটে আমরা দেখলাম কি ধরনের তারা পোস্ট দেয়। ওই সব পোস্ট ইভালুয়েট করে এই 60 জনকে আমরা ট্রেনিং করাইছি। ট্রেনিং করে তাদেরকে একটা বিহেভিয়ারটা চেঞ্জ করার চেষ্টা করেছি। এরপরে তারা কি পোস্ট দেয় এবং ট্রেনিং পরে আবার একটা ওদের ফেসবুকে 3 মাস পরে আবার এটাকে আমরা আবার অ্যাসেস করলাম। আমরা যা শিখিয়েছিলাম তারা আমরা 50%-এর মধ্যে ওটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে বিষয়টি জাকির ভাই বললেন যে কি বিষয়গুলো আমরা আসলে বিভিন্ন প্রোগ্রামে ইভেন্টে আমরা আলাপ করতে পারি, সেগুলি থেকে আমি মনে করি যে তরুণ দৃষ্টিতে তো একটা বড় ধরনের একটা ক্যাম্পাস। তরুণের মধ্যে আসলে সব তরুণ সকল ইন্টারসেকশনালিটি যেখানে যেটা বলেছেন অলরেডি কথা, সেগুলো আমরা কভার করতে পারি কিনা সেটা একটা বড় আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। আমাদের যে তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণ বা তার যারা ছোট আছে, যারা শিশু, এখন যারা স্কুলে আছে, শিশুকাল থেকেই কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ, তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, এই বিষয়গুলো যাতে ভালো করে জেনে জানার মাধ্যম হচ্ছে স্কুল, তাই না? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্কুল এবং সেই কারিকুলাম বা টেক্সট বুক। সেটাও কিন্তু যে সেকেন্ড একটা বড় রিকমেন্ডেশন বা কল ফর অ্যাকশন আমাদের যে কোড আমরা নিয়ে যাব বাংলাদেশ থেকে, সেখানে কিন্তু এবং আপনাদের আলোচনায় দুইটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, একটা লম্বা সময় আলোচনা হলো চাইল্ড ম্যারেজ নিয়ে বাংলাদেশে প্রায় গত 40 বছর থেকে কাজ হচ্ছে। হয়তো ইউএনএফ একটা রিপোর্ট ছিল যে গতিতে চাইল্ড ম্যারেজ কমছে, একই গতিতে যদি চাইল্ড ম্যারেজ কমে আগামী 200 বছর লাগবে।